আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। দেখেন, আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আমি বাংলাদেশ থেকে খেসারির ডাল আনিয়েছি। এটা হচ্ছে বাংলাদেশের খেসারির ডাল। ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 30-35 মিনিট আগে। এখন আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়েছি, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। দেখেন, আজকে আমি এই ডালটা আমাদের নোয়াখালীর স্টাইলে, আমাদের নোয়াখালীতে এই ডালটাকে সালম ডাল বলে। সালম ডাল, বুঝছেন? তো সালম ডালটা আজকে আমি রান্না করছি, আপনাদের সাথে দেখাচ্ছি। আমার খুব খেতে ইচ্ছে করছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটা দেশ থেকে খাবো বলে আমি দেশ থেকে ডাল নিয়ে আসছিলো। আমাদের লোক আসছে, উনি নিয়ে আসছিলো আসার সময়। তো আমি ডালটা একটু মেখে নিব হাতে। আমি কি কি দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সব। ডালটা একটু মেখে নিব। ডালটা মাখানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢেকে দিব। আমি এটা সালম ডালে আসলে আলুর সাথে দিয়ে একসাথে মেখে রান্না করতে হয়। তো আমি আলুটা সাথে দিতে পারলাম না, কারণ এই দেশের আলুটা অনেক নরম। এটা মিশরি আলু বলি আমরা, মিশরি অথবা লেবনানি আলু, লেবাননের সেই কারণে আর কি আলুটা আমি সাথে দিলাম না, কারণ আলুটা ডালের সাথে দিলে তাড়াতাড়ি গলে যাবে। আমাদের দেশে আলুটা একটু শক্ত হয়, আঠালো, সেজন্য আলুটা সাথে দিলে ডাল আর আলু একসাথে সিদ্ধ হয়ে যায়। কিন্তু এখানে সেরকম না। দেখুন, আমি এখানে দুইটা আলু আমি এখানে কেটে নিয়েছি। আমাদের দেশের আলুগুলো ছোট ছোট হয়, তো ছোট আলু দিয়ে ছিলকা সহ হাতে মেখে এভাবে সালম ডাল রান্না করে, এটাকে আমাদের দেশের নোয়াখালীতে এটা খুব একটা মজার খাবার আমাদের দেশের। তো আমি আসলে দেশি আলু কোথায় পাবো, তো এই জন্য আর কি এই আলুটা দিয়ে করবো। এর জন্য আমার ডালটা যখন আদা সিদ্ধ হয়ে আসবে তখন আমি আলুটা দিয়ে দিব। এখানে আমি আলুটা কেটে ধুয়ে রেখেছি। দেখুন, আমার ডালটা প্রায় সেদ্ধ হওয়ার পথে। আমি এখন আলুটা দিয়ে দিব। এই সালম ডালটা আপনারা টমেটো, আলু দেশে যদি রান্না করেন বাংলাদেশে, তাহলে দেশি আলু, টমেটো, খেসারির ডাল আগে একটু ভিজিয়ে নেবেন, তারপর ধুয়ে এগুলো সব একসাথে মেখে আমি যেভাবে মশলা যা ইউজ করেছি এরকমভাবে দিয়ে তারপর আপনারা এটা মেখে টেখে একবারে বসিয়ে দিবেন। আবার এই সালম ডালটা আমাদের দেশে কেউ শুধু টমেটো দিয়ে আর আলু দিয়ে এভাবে হাতে মেখে রান্না করে। আবার অনেকে আছে শুটকিও দেয় এটার মধ্যে। তো আমি আজকে শুটকি দেবো একটু। তো আমি এখানে একটু লটিয়া শুটকি আর একটু ছুরি মাছের শুটকি আমি কেটে একটু হালকা তেল ছাড়া খোলা একটু ভেজে নিয়েছি, তারপর আমি পানিতে ভিজিয়ে রেখেছি। দেখুন, আমি এটা পানিতে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ থেকেই। ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ এগুলাতে ফরমালিন থাকে, তো সেজন্য যাতে সেটা বের হয়ে যায়, সেজন্য আমি এটা অনেকক্ষণ থেকেই পানিতে ভিজিয়ে রেখেছি ধুয়ে। তা আমি আমার আলুটা সিদ্ধ হয়ে গেলে পরে আমি এটা দিব। দেখুন, এখানকার আলুটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আমার। আমি এখন শুটকিটা দিয়ে দিচ্ছি। এই খেসারির ডালটা কয়েক রকমভাবে রান্না করে খাওয়া যায় আমাদের নোয়াখালীতে। খেসারির ডাল, এই যে সালম ডাল রান্না করে দুই রকমভাবে, একটা শুটকি দিয়ে, একটা আলু দিয়ে হাতে মেখে, এই দুটাই হাতে মেখে তারপরে ডাল খড়খড়ায়, নোয়াখালীতে বলে এটাকে ডাল খড়খড়ায়। আমরা আসলে নোয়াখালীতে খুব একটা ছিলাম না, তারপরেও মাঝে মাঝে দেশে গেলে দেখতাম এই ডালটা রান্না করতো। তারপরে ডাল খড়খড়ায় ডালটাকে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নাকি কাঁচা ডালটাকে বেটে তারপরে ফোড়ন দিয়ে কীভাবে যেন করে আমি দেখেছিলাম আসলে। আশা করি পারবো। তো এখন ডাল নেই বলে আমি দেখাতে পারছি না আপনাদেরকে, না হলে আরও দেখাতাম। আমাদের সামান্য কিছু মাল আসছে দেশ থেকে, সামান আসছে। তো আমি 250 গ্রাম খেসারি ডাল নিয়ে আসছে, আর যেই লোক আনছে সে বেশি আনতে পারে নাই, 5 কেজির বেশি আনতে পারবে না। তো 4 কেজি আমার কোরবানি মাংসই ছিল, আমার ভাই পাঠাইছে, মেজো ভাই। আরও আরেক ভাইয়ের কাছে আরও রয়েছে প্রায় 3 কেজির মতো, আরেকজনের কাছে 2 কেজি 4 কেজি, আরও মাংস আরও 7 কেজি বাংলাদেশে আছে কোরবানি মাংস। তো সেজন্য আর বেশি আনাইতে পারি নাই। আমি সামান্য কিছু শাপলা নিয়ে আসছিলো 3 মুঠা, ওই সেদিন ইলিশ মাছ দিয়ে রান্না করে ভিডিও করে দেখিয়েছি আপনাদেরকে। আমি অপেক্ষা করবো এটা কিছুক্ষণ আর একটু হওয়া পর্যন্ত, তারপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন, আমার তরকারিটা হয়ে গেছে, সালম ডালটা। আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম।
ধনেপাতা দিয়ে দিলাম আমি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই নোয়াখালীর এই সালম ডালটা কেমন লাগলো আপনাদের। আশা করি ভালো লাগবে, একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি চুলাটাও বন্ধ করে দিচ্ছি, এখন চুলা বন্ধ করে দিলাম।